ভাড়া নির্ধারণ করা। এর বাইরে নেবেন না? এর বাইরে তো আপনি নিতে পারবেন না, তো নিচ্ছেন কেন আপনি? আপনি কেন সিট কমাবেন, কি করবেন না করবেন এটা আপনার বিষয়, কিন্তু সরকার যেটা নির্ধারণ করছে ওই ভাড়াই নিতে হবে। দেন বের করুন। স্যার আমাদের কত করে আছে? টঙ্গীর গাড়ি এখানে 600 টাকা। টঙ্গীর গাড়িগুলোতে 600। 600 কেন রাখছেন? আমাদের টঙ্গী থেকে গাড়িগুলো আসে এই কারণে। আমি টঙ্গীর কথা বলি নাই, আপনার টঙ্গীর কোনো রুট নাই। আপনার ঢাকা সায়দাবাদ থেকে আপনার লক্ষ্মীপুর, হ্যাঁ, রায়পুর ভায়া হলো লক্ষ্মীপুর, লাকসাম চমনি লক্ষ্মীপুর। ভাড়া নির্ধারণ করলো 536 টাকা। আপনার কাছে বিএমপি এর তালিকাও আছে, মানে আপনার ভাড়া সম্পর্কে আপনার জানা আছে, আপনি জানেন। জানার পরেও আপনি আরো বেশি ভাড়া নিচ্ছেন কেন? 536 টাকা তো আমি তো জানি স্যার যে এটা তাই বসে 64 টাকা আপনি ভাড়া বেশি নিচ্ছেন। এই 499 টাকা যেটা দেখাইছেন এই কোনটা আর 500 এটা হচ্ছে 40 সিটের গাড়ি স্যার। কোনটা? 40 সিটটা কত? এটা না না এটা 499। এটা হচ্ছে 3/2 সিট। আমাদের দুইটা সার্ভিস স্যার, একটা হচ্ছে 3 সিটের গাড়ি, একটা হচ্ছে 2/2। আমি এত কিছু বুঝি না। আপনার হলো আপনার রুট নাম্বার কত? 30। তো 30-এ 536 ভাড়া নির্ধারণ করা। এর বাইরে নেবেন না? এর বাইরে তো আপনি নিতে পারবেন না, তো নিচ্ছেন কেন আপনি? আপনি কেন সিট কমাবেন, কি করবেন না করবেন এটা আপনার বিষয়, কিন্তু সরকার যেটা নির্ধারণ করছে ওই ভাড়াই নিতে হবে আপনাকে। ঠিক আছে, এটা প্রমাণিত যে আপনারা বেশি ভাড়া নিয়েছেন। কয়টা গাড়ি যায় দৈনিক আপনার? 15-20টা। আসা যাওয়া 20টা। আর এই রমজান উপলক্ষে বাড়েছেন না? রমজানে বাড়ে নাই। সিটের বাইরে টিকিট বিক্রি করেন না না না, এই স্যার এখানে কমপ্লিট আছে। না, কিন্তু আপনি তো ভাড়া বেশি নিচ্ছেন কেন? জেনে শুনে বেশি নিচ্ছেন। আমরা 36 টাকা ভাড়া নেই। আমাদের কিন্তু আগের সার্ভিস ছিল, আমরা কিন্তু টঙ্গী থেকে সার্ভিস। না, টঙ্গীর থেকে তো আমাদের এটা হচ্ছে স্যার সায়দাবাদের টঙ্গীর কোনো রুট নেই। জি স্যার এটা সায়দাবাদের এই চারটা আমরা থেকে কিন্তু সায়দাবাদ থেকে সার্ভিসটার জন্য কিন্তু আমরা টঙ্গীতে ঢুকতেছি। সেটা টঙ্গীতে আপনি ছোট গাড়ি দিলে সেটা আপনার এই সার্ভিসের আলাদা সার্ভিস। এটা সুযোগ নাই। এখন আপনি টঙ্গীর কথা বলছেন, এটা আপনারা এখানে স্যার আমি বলি 1 মিনিট প্লিজ, এখানে সায়দাবাদ থেকেই আপনার এই টিকিটটা করা দেয়া, এটা টঙ্গী থেকে দেয়া না। তো আপনাকে এইটা যেটা ভাড়া নির্ধারণ করা আছে স্যার এখানে 536 টাকা যে রেটটা, এখানে আমাদের বেশি কত প্রায় আপনার 56 টাকা বেশি, না সরি 64 টাকা বেশি। এই 64 টাকা বেশি স্যার, এই ঈদ উপলক্ষে 64 টাকা বেশি নিতে পারবো না। আমাদের তো এটা আপনি বলতেই পারবেন। ঈদ উপলক্ষে না, ওটা জানি না। কারণ গাড়ি পুরো গাড়ি এখন তো কেউ আসে না, সব পুরো গাড়িটাই খালি আসে। ওই কথা বললে আরো বেশি। আপনি উপলক্ষে বলতে কোনো এই জন্য স্যার, ওটা তো যাত্রী কমপ্লেন করতেছে যে 430 টাকা 400 টাকা। আমরা তো তখন তো সার্ভিসের জন্য আমাদের 430 আমরা চার্জ করে নিচ্ছি, তখন আমাদের কাছে আরো বেশি লাগতেছে। না, ওনাদের যেটা 430 নিতেন আগে, সেটা ঈদের আগেই নিতেন। হ্যাঁ, আমরা তো ঈদের আগে নিতেন, মানে ঈদের যে যাত্রাটা শুরু হয়েছে এর আগে নিতেন, নর্মালি নিতেন 400। হ্যাঁ নরমালি 400 আনি। হ্যাঁ, তো ওই সময় তো আপনাদের পোষাচ্ছে। এখন আপনি যেটা 400 নিতেন, এখন এই যে 536, যেটা আপনার 430 থেকেও বেশি নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার তালিকা থেকে আপনি আরো 60 টাকা 64 টাকা বেশি নিচ্ছেন। 430 টাকা স্যার, থেকে আমার যেটা কিন্তু actually এটা তালিকা থেকে কম নিতে হবে। আমি তখন কিন্তু স্যার, নরমালি এটা আমাদের আমার 2 থেকে ছত্রিশ থাকে। থেকে, এখন কিন্তু তাহলে আমি সার্ভিস দিতে পারবো না। আমরা 2 থেকে গাড়ি আনতে হয়, খালি গাড়ি আনতে হয়। এই যে যাত্রী নাই, এখন তো দাঁড়ায় আছে। এখন যে গাড়ি নাই, দাঁড়ায় আছে। আমাদের তো একদিকে সার্ভিস। এই কোথায় এই করে প্রসিকিউশন, এটা প্রসিকিউশন স্যার 36 সিটের গাড়ি যেটা চেয়ার করছে এটাতে তো হচ্ছে 556 টাকা ভাড়া। এটা আপনার এখানে পড়েন না, 40 সিটের গাড়ি। এটা আগে এটা পাশে স্যার। এটা 24 টাকা। আমারটা আপনারটা এই দেখেন 51 আসনের স্থলে 40 আসনের 36 আসনের কোনো গাড়ি নির্ধারণ করছে, করে নাই। তার মানে এটা 40 সিটের জন্য হচ্ছে প্রযোজ্য। 557 এটা হচ্ছে 2022। এই শুনেন, ভাড়ার তালিকা ঠিক করেন। এখানে 534, 534, ঠিক আছে, বড় করে তালিকা লেখেন আপনার। একজনের তালিকা লেখেন, আর আজকে আপনাকে 30,000 টাকা জরিমানা করা হবে। আপনি ভাড়া দেওয়ার জন্য 30,000 টাকা জরিমানা করা হবে, এটা পরিশোধ করে না। স্যার একটু বলার সুযোগ দিবেন স্যার। না, আর বলা বলি নাই, এটা করেন। এবার হলো আপনি তালিকা ঠিক করেন।